গত ভিডিওতে আমরা পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা ও পরিসংখ্যা শতকরা হার নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবারে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে এসো আমরা উদাহরণে চলে যাই। সুস্মিতা একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। বয়স বছর: 10 থেকে 20 বছর বয়স 80 জন রোগীর, 20 থেকে 30 বছর বয়স 40 জন রোগীর, 30 থেকে 40 বছর বয়স 50 জন রোগীর, 40 থেকে 50 70 জনের, 50 থেকে 60 বছর বয়স 40 জন রোগীর এবং 60 থেকে 70 বছর বয়স 20 জন রোগীর রয়েছে। তাহলে এই যে পরিসংখ্যা বিভাজন ছক, সেই পরিসংখ্যা বিভাজন ছক থেকে কিভাবে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যায় বিভাজন ছক তৈরি করব এসব দেখে নিই। তাহলে বয়স যেটা বছরে রয়েছে, রোগীর সংখ্যা, রোগীর সংখ্যাটাই অ্যাকচুয়ালি এখানে কি পরিসংখ্যা। আমাকে বের করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে 10 থেকে 20 80, 20 থেকে 30 40, 30 থেকে 40 50, 40 থেকে 50 70, 50 থেকে 60 40, 60 থেকে 70 20। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব কি করে? 10 থেকে 20 শ্রেণীর পরিসংখ্যা দেখলাম 80, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে এটা 80 হবে। এর পরবর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে কি করব? এই 80-র সাথে এই 40-এর যোগ করে দেব। তাহলে কত হবে? 80 + 40 = 120। এর পরবর্তী শ্রেণী 30 থেকে 40 শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হলে এখানে 120 এসেছে, এই 120-র সাথে আমি 50 যোগ করে দেব। 120 যোগ 50 হয়ে যাবে 170। এরপরে এই পরবর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে এই 170-এর সাথে আমি এই 70 যোগ করে দেব। 170 + 70 হয়ে যাবে 240। এর পরবর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে সেই অটোমেটিক্যালি এই 240-এর সাথে আমি যোগ করব কত? এই 40-কে, তাহলে হয়ে যাবে 280। এর পরবর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে 280-র সাথে আমি 20 যোগ করে দেবো। 280 যোগ 20 হয়ে যাবে 300। তাহলে একটা মজার জিনিস দেখো, সুস্মিতা 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখেছিল। তাহলে আলটিমেটলি ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে দেখলাম আলটিমেটলি এলো আমাদের 300। তাহলে ওই যে যতজন রোগী নিয়ে আমরা সুস্মিতা হিসাব করেছিল বয়সের, রোগীর বয়সের যে ছক তৈরি করেছিল, আলটিমেটলি কিন্তু আমাদের সেই কয়জন রোগী আসবে। এর পরবর্তী শিখব ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। বয়স যেটা আছে বছরে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখানটায় 10 থেকে 20 শ্রেণীর রোগীর সংখ্যা দেওয়া আছে 80। তাহলে কি হবে? 10-এর কম, 10-এর কম কত হয়ে যাবে? কিছু নেই, তাহলে হয়ে যাবে কত? 0। তারপরে হবে 20-এর কম। 20-এর কম মানে কত? এখানে 10 থেকে 20 শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে 80, 20-এর কমে এই 80 বসবে। এরপরে আমরা বের করব 30-এর কম। 30-এর কম কত হবে? যেটা 20-এর কম সেটা কি 30-এরও কম,
তাহলে 20 থেকে 30 শ্রেণীর পরিসংখ্যা তো 40 ছিলই, এবং 20 এর কম মানে যেহেতু 30-এরও কম, তাই 20 এর কম এই 80 এর সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কত হবে, 120। এরপরে হবে 40 এর কম। অটোমেটিক্যালি যেটা 30 এর কম সেটা 40 এরও কম, তাহলে 30 এর কমে ছিল 120, এর সাথে যেটা 30 আর 40 শ্রেণীর পরিসংখ্যা সেটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কত হবে, 170। এরপরে আসবে 50 এর কম। 50 এর কম যেটা 40 এর কম সেটা 50 এরও কম, তাহলে 170 এর সাথে যোগ হবে 40 থেকে 50 শ্রেণীর যেটা পরিসংখ্যা সেটা 240। এরপরে আসবে 60 এর কম। তাহলে যেটা 50 এর কম সেটা 60 এরও কম, তাহলে 240 এর সাথে যোগ হয়ে যাবে 50 থেকে 60 শ্রেণীর যে পরিসংখ্যা সেটা 280। এরপরে আসবে 70 এর কম। 70 এর কম, 60 এর কম যেটা সেটা 70 এর কম, তাহলে 280-র সাথে 60 আর 70 শ্রেণীর যে পরিসংখ্যা সেটা যোগ হয়ে যাবে, হয়ে কি হলো, 300। তাহলে সুস্মিতা 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখেছিল, সেটা কি করলাম আমরা, ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গিয়ে দেখলাম আলটিমেটলি, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গিয়ে দেখলাম আলটিমেটলি 300 এসছে। এরপরে যেটা দেখবো সেটা হলো কি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষেত্রে আমরা শেষ থেকে শুরু করব। তাহলে এখানে 70 বা 70-এর বেশি কিছু নেই, তাহলে কি হবে, 70 বা 70-এর বেশি হয়ে যাবে 0। এরপরে কি দেখব, 60 বা 60-এর বেশি, 60 বা 60-এর বেশি। তাহলে 60 বা 60-এর বেশি কত হবে, 60 থেকে 70 শ্রেণীর যে পরিসংখ্যা 20 সেটাই আসবে। এরপরে হবে কি 50 বা 50-এর বেশি। তাহলে যেটা 60-এর বেশি সেটা নিশ্চয়ই 50-এরও বেশি, তাহলে 20 তো হবেই, আর 50 থেকে 60 শ্রেণীর যেটা ছিল পরিসংখ্যা সেটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে 60। এই 20-র সাথে এই 40 কি হয়ে গেল, যোগ হয়ে গেল। এরপরে হবে 40 বা 40-এর বেশি। তাহলে যেটা 50-এর বেশি সেটা অটোমেটিকলি 40-এরও বেশি, তাহলে এই 60-র সাথে যোগ হয়ে যাবে 40 থেকে 50 শ্রেণীর যে পরিসংখ্যা সেটা কত হবে, 130। এরপরে আসবে 30-এর বেশি, 30 বা 30-এর বেশি, 30 বা 30-এর বেশি। কত হবে, যেটা 40-এর বেশি সেটা 30-এরও বেশি, আর 30 থেকে 40 শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হলো গিয়ে 50, তাহলে কত হবে, 180। এরপরে আসবে 20 বা 20-এর বেশি। তাহলে 20 বা 20-এর বেশি, 30-এর যেটা বেশি সেটা 20-এরও বেশি, 180-র সাথে যোগ হয়ে যাবে 40, তাহলে কত হবে, 220। এরপরে কি হবে, 10 বা 10-এর বেশি। তাহলে এখানে আমরা কি যোগ করব, এই 220-র সাথে এই 80 যোগ করে দেবো, 220 যোগ 80 ইকুয়াল টু কত হয়ে যাবে, 300। তাহলে 300 জন রোগী নিয়ে সুস্মিতা ছকটি তৈরি করেছিল, আলটিমেটলি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে করার ক্ষেত্রেও দেখলাম 300 এসছে। তাহলে আশা করি তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যা
ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ও বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বুঝতে পেরেছো। এবারে চলো আর আমার নেক্সট অঙ্ক হলো নিচে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। শ্রেণী দেওয়া রয়েছে 10-এর কম, ছাত্রছাত্রী সংখ্যা দেওয়া রয়েছে 17 জন, 20-এর কম 22, 30-এর কম 29, 40-এর কম 37, 50-এর কম 50 ও 60-এর কম 60। তাহলে অ্যাকচুয়ালি এখানটা কি দেওয়া রয়েছে? ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এখান থেকে আমাকে পরিসংখ্যা বের করতে হবে। তাহলে কি হবে? শ্রেণী আর এখানটার পরিসংখ্যা। তাহলে 10-এর কম 17 জন, এরপরে শ্রেণীটি কি হবে? 10 থেকে 20, 10 থেকে 20-তে আসবে 10-এর কম ছিল 17, 20-এর কম 22, তাহলে 22 থেকে 17 বিয়োগ করে দিলে যেটা হবে সেটা কি 10 থেকে 20 শ্রেণীর মধ্যে আসবে। 10 থেকে 20 শ্রেণীর পরিসংখ্যা হবে 22 - 17 ইকুয়াল টু কত হবে? 5। এরপরে শ্রেণীটা কি হবে? 20 থেকে 30। তাহলে 20-এর কম ছিল 22 আর 30-এর কম 29, তাহলে 29 থেকে 22 বিয়োগ করলে যেটা আসবে সেটা 20 থেকে 30 শ্রেণীর পরিসংখ্যা হবে। 29 - 22 ইকুয়াল টু 7। এরপরে 30 থেকে 40-এর ক্ষেত্রে আসবে কি? অটোমেটিক্যালি এটার থেকে এটা বিয়োগ চলে যাবে, 37 - 29 হিসাব করলে হবে 8। এরপরে 40 থেকে 50 শ্রেণীর মধ্যে হবে 50 - 37 হিসাব করলে হবে 13। আর 50 থেকে 60 শ্রেণীর মধ্যে হবে 60 থেকে 50 কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, 60 - 50 ইকুয়াল টু 10। তাহলে দেখবো আলটিমেটলি এই পরিসংখ্যাগুলি যোগ করার পরে এই 60-এর সাথে যোগ মিলছে কিনা। তাহলে 17, 5, 7, 8, 13, 10 যোগ করলে দেখি কত আসে। 12, 19, 27, 30, সাথে 3, তাহলে 3 এর 6, তাহলে আলটিমেটলি কিন্তু 60-র সাথে মিলে গেল। এই যে পরিসংখ্যার যোগফল আর ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার যে শেষ অঙ্কটা 60 এর সাথে কিন্তু মিলে গেল। এরপরে আমরা নেক্সট আরেকটি অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটি হলো নিচে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। প্রাপ্ত নম্বর 60-এর বেশি কতজন রয়েছে? ছাত্রছাত্রী সংখ্যা 0, 50-এর বেশি 16, 40-এর বেশি 40, 30-এর বেশি 75, 20-এর বেশি 87, 10-এর বেশি 92 আর 0-এর বেশি 100। তাহলে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে বিভাজন ছকটি দিয়েছে সেটি কি? বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এখান থেকে পরিসংখ্যা বিভাজন ছক আমাদের তৈরি করতে হবে। তাহলে প্রাপ্ত নম্বর আর এখানে কি হবে? পরিসংখ্যা। তাহলে আমরা শেষ থেকে শুরু করব। 0-এর বেশি ছিল 100 আর 10-এর বেশি ছিল 92, তাহলে 0 থেকে 10 হয়ে যাবে 10 নম্বর পেয়েছে। 0 থেকে 10 নম্বর পেয়েছে কতজন? 100 থেকে 92 বিয়োগ করলে যা হবে তাই, 100 - 92 ইকুয়াল টু 8। এরপরে হবে কি? 10 আর 20-এর মধ্যে, 10 এবং 20 শ্রেণীটির মধ্যে থাকবে 20 শ্রেণীটির পরিসংখ্যা হবে ইকুয়াল টু 5। এরপরে 20 থেকে 30-এর শ্রেণীর পরিসংখ্যা হবে 87 - 75 ইকুয়াল টু 12। এরপরে 30 থেকে 40 শ্রেণীর পরিসংখ্যা কত হবে? 75 - 40, 75 - 40 ইকুয়াল টু 35। এরপরে 40 থেকে 50 শ্রেণীর পরিসংখ্যা হবে 40 - 16 কত? 24।
এবং 50 থেকে 60 এই শ্রেণীটির পরিসংখ্যা হবে 16 মাইনাস 0 ইকুয়াল টু 0, আর 60-এর বেশি হবে কিছু নেই, তার মানে 0। 16, সরি এখানে 16। তাহলে দেখতে পেলাম যে আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করলাম এবং দেখতে পাবো যে এই পরিসংখ্যাগুলির যোগফল 100 সমান হয়েছে। দেখি 8, 5, 12, 35, 24, 16, 13, 15, 20, 20, 24, 30, 3, 4, 7, 9, 100। আলটিমেটলি 100-র সাথে এই পরিসংখ্যার যোগফলগুলো কি সমান হয়ে গেল। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার।